আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি লাউ ডাল। এটা নতুনদের জন্য খুবই সহজ এবং মজাদার একটা রান্না। চাইলে যে কেউ এই রান্নাটা করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই লাউ ডাল রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। লাউ ডাল রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। আর লাউটাকে এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু এই লাউটা গলে যাবে। আরও নিয়েছি 1 কাপ মসুরের ডাল। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। এতে করে ডালটা ফুলে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এবারে ডালটাকে আমি প্রথমে হাফ সিদ্ধ করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে পানি সহ এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব। তবে ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ডালটা এই সময়ের মধ্যে হাফ সিদ্ধ হয়ে যাবে, তা না হলে এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। 10 মিনিট পর ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম গলে যায়নি, আস্ত রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। হালকা গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর ঢাকনা খুলে 1 থেকে 2 বার এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউ থেকে বেশ কিছুটা পানি ছেড়ে এসছে এবং লাউটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4টা কাঁচামরিচের ফালি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আবারও 1 কাপ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, ফলে এই লাউটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনাকে অপেক্ষা করতে হবে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো লাউটা সিদ্ধ হয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর জন্য আমি একটা বাগার তৈরি করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। মরিচগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মরিচগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন কুচিটাকে তেল মরিচের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে এটা পুরো তিতো হয়ে যাবে। তো আমার ভাগাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গরম ডালে ঢেলে দিচ্ছি। দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এতে করে বাগারের যে একটা গ্রান আছে সেটাই ডালের মধ্যেই থাকবে। আর লাউয়ের ডালটা এরকম একটু ঘনই হবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনি চাইলে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করছি না, কারণ বাগারের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে ধনিয়া পাতা দিলে সেটা আর পাওয়া যাবে না। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল লাউ ডাল। এবার গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটার সাথে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই লাউ ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর এরকম সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।